বর্ণ সবাই আমরা এক এবং সবাই আমরা ঐক্যবদ্ধ। আমি যেমন নির্বাচিত হওয়ার পরেই কিন্তু আমি আমার যখন দেবীগঞ্জ বদায় গিয়েছিলাম সেখানে কিন্তু আমি একটি বিষয় সবাইকে অবগত করেছি, কে আমাকে ভোট দিল কে ভোট দিল না এটা কিন্তু এখন আমার কাছে আর কোনো বিষয় নয়। আমার কাছে বিষয় এই দেবীগঞ্জ বদায় 4,17,000 ভোটার আছে। আমি মনে করি প্রত্যেকটি ভোটারের ভোটে আমি নির্বাচিত হয়েছি এবং সেক্ষেত্রে আমি যেহেতু এইভাবে নির্বাচিত হতে আমি কোনো নির্দিষ্ট দলের এমপি বা মন্ত্রী নই, আমি জনগণের মন্ত্রী। 4,17,000 যে ভোটারে আমি এমপি এবং মন্ত্রী। আমি মনে করি দেবীগঞ্জ বোধহয় যত জনসাধারণ বসবাস করে আমি প্রত্যেকেরই জনপ্রতিনিধি এবং আমি সবাইকে সেই চোখে সেই দৃষ্টিতে দেখার চেষ্টা করব। এটা কিন্তু আমার কমিটমেন্টের ভিতরে আছে। আশা করব সেটা আমি আগামী দিনে সেটা আমি আপনাদের সেটা আমি দৃশ্যমান হিসেবে আমি প্রমাণ করে চালাবো। আসলে আমরা যদি সবখানে রাজনীতি নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে কিন্তু কল্যাণ বয়ে আয় না। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে তার দৃষ্টিভঙ্গি দেখবেন, আজকে কর্মকাজগুলো দেখবেন। সেক্ষেত্রে কিন্তু যেমন আমাদের কমিটমেন্ট ছিল আমরা সংসদ বিশেষ করে নির্বাচন জয়যুক্ত হলে আমরা ডেপুটি স্পিকার আমরা বিরোধী দলকে দেব। আমরা কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছি ডেপুটি স্পিকার আমাদের বিরোধী দল থেকে সে নির্বাচিত হবে। এই যে একটা আমাদের যে সার্বজনীনতা ধরে রাখা বা সমস্ত মানুষকে নিয়ে কাজ করার একাগ্রতা এটা কিন্তু আসলে বিগত দিনে অনেক সময় ছিল না। আমি যখন এইবার মন্ত্রী হওয়ার পরে আমি যখন পঞ্চগড়ে গেলাম সেখানে পঞ্চগড়ে আমি একটা সর্বদলীয় সভা করেছিলাম। সেখানে কিন্তু জামাত ইসলাম, এনসিপি আরও যারা দলের নেতৃত্ব ছিলেন তারা বলেছেন যে আমাদের এই পঞ্চগড়ের ইতিহাসে এমপি বিশেষ করে মন্ত্রী হওয়ার পরে বিভিন্ন দলের নেতৃবৃন্দের মতামত শুনেছেন, গ্রহণ করেছেন এবং তাদেরকে এইভাবে একটা ইনভাইট করেছেন বা আগামী দিনে আমাদের মতামতকে উনি সেখানে সম্মান দেখে আগামী দিনে পঞ্চগড় উন্নয়নে কাজ করবেন। এটা কিন্তু আমাদের পঞ্চগড় ইতিহাসে ছিল না। আমি কিন্তু সেখানে আমি সবাইকে ডেকেছি এবং এটুকু বলেছি যে আগামী দিনে অবশ্যই মাঝে মধ্যে আমরা অবশ্যই এইভাবে একখানে বসবো এবং সেইখানে আমাদের পঞ্চগড়ের উন্নয়নের ক্ষেত্রে দেবীগঞ্জ উন্নয়নের ক্ষেত্রে আমরা মত বা দলকে প্রাধান্য না দিয়ে আমাদের প্রাধান্য থাকবে একটাই, কীভাবে আমরা দেবীগঞ্জকে উন্নয়ন করবো, দেবীগঞ্জকে সামনে দিয়ে এগিয়ে যাবো এবং বাংলাদেশের মানচিত্রে দেবীগঞ্জ উপজেলা একটা শ্রেষ্ঠ উপজেলা হিসেবে পরিণত করব। আপনারা দেখেন আমি এমপি এবং পরবর্তী মন্ত্রিত্ব শপথ নেওয়ার পরে আমি 2 ধাপে আমি দেবীগঞ্জ উপজেলায় গিয়েছিলাম। সেখানে কিন্তু আমি বিশেষ করে আমাদের কত কোল ঘেঁষে এই যে ময়নামতি চর সেখানে শুধু ওই তীরটা বাঁধা নয়, সেখানে যেন মানুষ যেন হাঁটতে পারে, এটা আমাদের মোটামুটি পর্যটন এলাকা হিসেবে যেন আমরা এটাকে আমরা আগামী দিনে তুলে ধরতে পারি, এগিয়ে যেতে পারি। সেই জন্য কিন্তু আমি ইতিমধ্যে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় এবং আমাদের ইউন এবং ডিসি সাহেবকে আমি নির্দেশনা দিয়েছি। আমার বিশ্বাস অল্প কিছুদিনের মধ্যে সে আপনার দৃশ্যমান দেখতে পাবেন। আমাদের দেবীগঞ্জ আমাদের সেখানে বিজয় চত্বর আমাদের একটা সৌন্দর্যের একটা কি বলবো একটা আমাদের বিচরণ ভূমি ছিল। সেইখানে আমাদের বাস টার্মিনাল বানিয়ে অযোজিত হবে, বাস ট্রাক থেমে এবং যে দেবদারু তোলা আমাদের রাজনীতির একটা বিশেষ করে সেখানে মিটিং মিছিল বা একটা আড্ডাখানা ছিল, সেই দেবদারু তোলায় কিন্তু এখন আর সেই দেবদারু তোলা নাই। আমি কিন্তু ইতিমধ্যেই আমাদের যেদিন আমি গিয়েছিলাম দ্বিতীয়বার সেদিন কিন্তু আমার ইউনো মহোদয়কে ডেকে সেইখানে কিন্তু আমাদের যেইখানে এখন আমাদের আইটি সেন্টারটা হচ্ছে সেখানে আমাদের মাঠের পাশে সেইখানে কিন্তু আমি ইতিমধ্যে জায়গা নির্ধারণ করে দিয়েছি। আশা করব সেইখানে আমাদের বাস টার্মিনাল সেইখানে নির্মাণ হবে ইনশাআল্লাহ। এইখানে আমাদের কতিপয় আমাদের দেবীগঞ্জবাসীর মধ্যে একটা ভুল ধারণা ছিল। কেউ হয়তো বলছে আমরা মাঠের জায়গা দখল করে করব, কেউ তো বলছে এখানে আবাসিক এলাকার ভিতরে করব। আমি কিন্তু সেদিন ইঞ্জিনিয়ার নিয়ে গেছিলাম, সেখানে কিন্তু সেই বাস স্ট্যান্ডটা আধুনিক বাস স্ট্যান্ড হবে এবং সেটা ঘেরাও থাকবে ইট দিয়ে। সেইখানে ওই পাশে আমাদের মাঠেও ওইদিকে কোনো প্রভাব পড়বে না এবং সেখানে আমাদের স্থানীয় বসবাস যারা করে কলেজ পায় তাদের উপর কোনো প্রভাব পড়বে না। সেই হিসাবে কিন্তু আমরা জিনিসটাকে সেভাবে তৈরি করার চেষ্টা করছি। আগামী দিনে এইটাও একটা দেবীগঞ্জ মাইল ফলক তৈরি হবে ইনশাআল্লাহ।